এটাই আমার জীবনের শেষ রমাদান হইতে পারে না? পারে না? বলেন। রমজানকে দামি বানাবেন। প্রত্যেকটা যুবক নিয়ত করো, এবারে রোজা দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় তারাবি আর কিয়াম করবই করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। আবার বলেন, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। যদি ব্যবসা লস হয় হোক, দোকান বন্ধ করতে হয় করব, ডিউটি বন্ধ করতে হয় করব। মালিকরা কর্মচারীদেরকেও সুযোগ দিবেন। বলেন ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে রমজানে একটা উমরা করবেন। অফার শুনেন, অফার। উমরাতুন ফি রমাদান কান্নাহু হাজ্জা মাই। আল্লাহ নবী বলেন যে রমজানে একটা উমরা করলো সেজন্য আমি নবীজির সাথে হজ করলো। যদি প্রধান উপদেষ্টার সাথে আপনার আমেরিকা সফরের সৌভাগ্য হয়, ওরে বাপরে, হ্যাঁ কত বিশাল। প্রধান উপদেষ্টার সাথে আপনি আমেরিকা সফর করবেন, এটা কত বিশাল। এবার রাসূলের সাথে হজ করবেন, এটা কত বিশাল। উমরাতুন ফি রমাদান, রমজানে একটা উমরা। কান্নাহু হাজ্জা মাই, রাওয়াহুল বুখারী। সেজন্য আমি নবীজির সাথে হজ করলো, নিয়ত করেন। এরপরে আরেকটা অফার, অফারের পরে অফার। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এবার আল্লাহ নবী বলেন রমজানের শেষ দশকে একটা রাত আছে, ওই রাতটা রাসূল বলেন না আমি বললাম জিবরিল ওই রাতটার দাম কত তুমি তো বলে দাও। জিবরিল বলেন খায়রুম লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। কল্যাণ, ইসলাম ছাড়া পৃথিবীর হাজারো মতাদর্শের ভিতরে কল্যাণ আছে, লেকিন আখিরাত নাই। শব্দগুলো নিয়ে ভাবা উচিত। যারা ইসলামকে পছন্দ করেন তাদের ভাবা উচিত। এই শব্দ না জানি, এই শব্দটাই না জানি, এই শব্দগুলোই না জানি আমাদের ধ্বংসের কারণ হয়। না, ইনসাফ মানে ইসলাম নয়, ইসলাম মানে ইনসাফ। কল্যাণ মানে ইসলাম নয়, ইসলাম মানে কল্যাণ। সাম্য মানে ইসলাম নয়, ইসলাম মানে সাম্য। তো শব্দ পাল্টানো হবে, পাল্টাইতে হবে কেন? শব্দ পাল্টাতে হবে কেন? আমাকে শব্দ পাল্টাইতে হবে কেন? না, কোরআন ইসলাম, কোরআন কোরআন ইসলাম। আর ইসলাম ইনসাফ, ইসলাম ইনসাফ, ইসলাম কল্যাণ, ইসলাম শান্তি, ইসলাম সাম্য। ইসলাম বাদ দিয়ে যে সাম্য, এই সাম্য মদিনার সাম্য নয়। ইসলাম বাদ দিয়ে যে কল্যাণ, এই কল্যাণ মদিনার কল্যাণ নয়। ইসলাম বাদ দিয়ে যে কল্যাণ, এই কল্যাণের জন্য মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনে পাঠানো হয় নাই। সবাই ক্লিয়ার? ইসলাম, ইসলাম শব্দ, ইসলাম শব্দ বড় ব্যাপক। সুবহানাল্লাহ বলেন। এটা মানে শুধুই সুবহানাল্লাহ নয়, এটা মানে শুধুই ইসসাকারা ওয়াবিন নয়, এটা মানে ইসলাম মানে ইনসাফ। সুবহানাল্লাহ বলেন। লেকিন ইনসাফ মানে ইসলাম নয়। এক হিন্দু বাবা তার ছেলে আর মেয়ের মধ্যে সমতা করতে পারে, লেকিন আখিরাত হবে না। এক খ্রিস্টান তার ভাইয়ে ভাইয়ে ইনসাফ করতে পারে, লেকিন আখিরাত হবে না। কি খ্রিস্টান সাম্রাজ্য তার শহরকে সুন্দর করতে পারে, লেকিন আখিরাত হবে না। না, আখিরাত হবে না। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি কথা? হ্যাঁ, বুঝছেন সবাই? না, এখন হবে আমার বিরুদ্ধে ইসকার, এখন হবে ইসকার। এই শব্দগুলো নতুন আমদানি করছে ইসলামকে ধ্বংস করার জন্য। শব্দগুলো নতুন আমদানি না, এই শব্দগুলো ইসলাম হলে ইনসাফ হবেই হবে, ইসলাম হলে শান্তি হবেই হবে, ইসলাম হলে সাম্য হবেই হবে। ফাঁকে ইসলাম হলে জান্নাত হয়ে যাবে।
ইসলাম হলে কি হয়ে যাবে? জান্নাত। সুইজারল্যান্ডে ইনসাফ আছে না নাই? আছে। জান্নাত আছে না নাই? জাপানে ইনসাফ আছে না নাই? জান্নাত আছে না নাই? এবার এবার মনে কিছু আরো কিছুটা ক্লিয়ার হয়েছে। ইতালিতে ইনসাফ আছে না নাই? ইতালি সব জান্নাতি। ক্লিয়ার? সবাই পরিষ্কার? কি পরিষ্কার? ইসলাম হলে ইনসাফ হবে, বলেন। ইনসাফ হলে ইসলাম হবে না। ইনসাফ হলে ইসলাম হবে না। ইসলাম হলে ইনসাফ হবেই হবে। আর এই কথাগুলো না বুঝলে সভাপতির দিকে ফিরাবেন না, বলে তার যে বলছে তার দিকে ফিরাবেন। কেন না বুঝলে আপনি ওনাকে বলবেন কেন আপনার হুজুর এই কথা বলছে কেন? বলবেন যে উনি বলছে, ওনারে জিজ্ঞাসা করেন। আপনাদেরকে বাঁচাই দিলাম, আপনারা টেনশন করেন না। কি বলছি বলেন? আমরা ইসলামেই চাই। না 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 ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ইসলাম ছাড়া যে অন্য কোন দিন গ্রহণ করবা ফালা ইউকবালা মিনহু, এটা গ্রহণ করা হবে না। ইসলাম ছাড়া শুধুই কল্যাণের রাস্তা, ইসলাম ছাড়া কল্যাণের রাস্তা। জি না, কল্যাণ হবে লেকিন ইসলাম হবে না। কল্যাণ হইতে পারে, কল্যাণ কি? কল্যাণ তো হইতেই পারে। আমেরিকা কল্যাণ আছে না নাই? ইটালি কল্যাণ আছে না নাই? ইউরোপে কল্যাণ আছে না নাই? ইসলাম সুবহানাল্লাহ বলে। হইতে পারে আমাদের গরিব কোন ঘরে, আমাদের গরিব কোন বাবার ঘরে, গরিব কোন রিকশাওয়ালার ঘরে, গরিব কোন রিকশাওয়ালার ঘরে কল্যাণের কিছু নাই। গরিব কোন রিকশাওয়ালার ঘরে হইতে পারে সৌহার্দ্যের কিছু নাই। গরিব কোন কল্যাণের রিকশাওয়ালার ঘরে হইতে পারে অনেক কিছু নাই, লেকিন ইসলাম আছে। এই গরিব ঘর, এই রিকশাওয়ালা জান্নাত। বুঝা আসছে? ওখানে এসি নাই, এসি কল্যাণের অংশ, এসি কল্যাণের অংশ। ওখানে এসি নাই, লেকিন নামাজ রোজা হজ যাকাত আছে, এটা জান্নাতি। বুঝেন নাই কথা? ওখানে টাইলস নাই, লেকিন ঈমান আমল আছে, এটা জান্নাতি। ওখানে কল্যাণের হাজারো আসবাব নাই, লেকিন এটা ঈমান আমল আছে, এটা জান্নাতি। এটা কি আছে বলেন? ঈমান আমল আছে, এটা কি? এটা জান্নাতি। তাহলে ইসলাম আমাকে ইসলাম ইসলামেই বলতে হবে। কি বলছি বলেন? বলেন কি বলছি? ইসলাম শব্দ বলতে ভয় লাগে কেন? ইসলাম বলতে ভয় লাগে কেন? কেমনে ডর লাগে কা? ইসলাম কইতে ডর লাগে কা? হ্যাঁ, ইসলাম বলতে ভয় লাগে কেন? আমরা ইসলামেই চাই, এই শব্দ বলতে ভয় লাগে কেন? পাশে যদি পশ্চিমারা আবার নারাজ হয়ে যায়, পশ্চিমারা যদি কি হয়ে যায়? পশ্চিমারা যদি নারাজ হয়ে যায়, পশ্চিমারা যাদের বন্ধু হয় তাদের পৃথিবীতে আর কোনো শত্রুর প্রয়োজন পড়ে না। পশ্চিমারা যাদের বন্ধু হয় তাদের ধ্বংসের জন্য আর কোনো শত্রুর কি পড়ে না? বলেন। ইসরায়েল ধ্বংসের জন্য এই পশ্চিমারাই দায়ী। কি বলছি বলেন? ইসরায়েল ধ্বংসের জন্য কে দায়ী? বাহরহাল আমি একটা পূর্ণাঙ্গ সূরা তেলাওয়াত করেছি যেন এখান থেকে আমরা কিছু শিখি, যেন ইসলাম বুঝি, এখান থেকে বুঝি। ইসলাম এখান থেকে বুঝতে হবে, ইসলাম এখান থেকে বুঝতে হবে, ইসলাম এখান থেকে বুঝতে হবে, ইসলাম এখান থেকে বুঝতে হবে। ইসলাম অনলাইন থেকে বুঝলে হবে না। ইসলাম কি? ইসলাম অনলাইন থেকে বুঝতে হবে। আর এখান থেকে ডাইরেক্ট নেওয়া যায় না, সিনা থেকে না হইলে। পাওয়ার হাউস থেকে তার ছাড়া এমনি এমনি নেওয়া যায় না, লাইন ছাড়া নেওয়া যায় না। পাওয়ার হাউস থেকে লাইন ছাড়া সরাসরি নেওয়া যায় না, মনে অনেক কিছু লাগে।
অনেক কিছু কি অনেক কিছু লাগে, যেখানে সেখানে যেখানে সেখানে মোবাইল লাগাই দিলে চার্জ হবে না, জ্বলে যাবে। মানে বুঝেন নাই কথা, ওখানে কি লাগে? মাধ্যম লাগে। এজন্য কোরআনে কারীমের রঙে আল্লাহ তাআলা আমাদেরকে রঙিন করে দেন, আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলাম বোঝা মানা সহজ করে দেন। বলেন পূর্ণাঙ্গ ইসলাম, বলেন আবার বলেন, বলেন চারটা শব্দ পূর্ণাঙ্গ লাগবে। পূর্ণাঙ্গ মুমিন, পূর্ণাঙ্গ মুসলিম, পূর্ণাঙ্গ মুহাজির, পূর্ণাঙ্গ মুজাহিদ। কি কি লাগবে? আরে পূর্ণাঙ্গ মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। হ্যাঁ, এই চারটা লাগবে না, অর্ধেক দিয়ে হবে না। অর্ধেক হালাল বলতে কোনো শব্দ নাই, এটা অর্ধেক হালাল, অর্ধেক পাক। কাপড় এটা কি অবস্থা? অর্ধেক পাক অর্ধেক না পাক। খাবার এটা কি অবস্থা? অর্ধেক নষ্ট অর্ধেক ভালো না, না কি লাগে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা মুকাম্মাল, এটা মুকাম্মাল, এটা মুকাম্মাল। বলেন ফিল, এটা ফুলফিল। এটাকে কমপ্লিট করার জন্য আর কারো কাছ থেকে কোনো সভ্যতা, কোনো শব্দ হাওলাত আনতে হবে না। এটাকে পুরা করার জন্য কারোর কাছ থেকে কোনো শব্দ ধার নিতে হবে না। বলেন ধার নিতে হবে না। আবার বলেন এটাকে পুরা করার জন্য কোনো শব্দ কারোর কাছ থেকে কি নিতে হবে না? বলেন ধার নিতে হবে না। এটা ফুলফিল, এটা পূর্ণাঙ্গ। হঠাৎ করে কোত্থেকে চলে আসো ইসলামী রাষ্ট্রের পরিবর্তে কল্যাণকর, কল্যাণময় রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রের পরিবর্তে কোত্থেকে চলে আসলো কল্যাণকর রাষ্ট্র? এই শব্দ হঠাৎ করে কোত্থেকে আসলো? আমরা তো আর জীবনে এই শব্দ শুনি নেই। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ কি বাস্তব না বাস্তব? সারা জীবন কি শুনছিলাম? আবার বলেন ইসলামী রাষ্ট্র, আবার বলেন কি শুনছিলাম? ইসলামী রাষ্ট্র। এখন কি শুনি? আমার মনে হয় এই 10 মিনিটের আগে, এই 10 মিনিটের আগে অনেকের সামনে বিষয়টা স্পষ্ট ছিল না। ওলামা উম্মত বলেন, ওলামা উম্মত বলেন, এই 10 মিনিটের আগে মনে হয় অনেকের সামনে বিষয়টা স্পষ্ট ছিল না। হ্যাঁ বাস্তব না বাস্তব? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আমি পুরা করে দিয়েছি, পূর্ণাঙ্গ করে দিয়েছি। اليوم أكملت لكم دينكم, দিন পরিপূর্ণ। বলেন দিন কি? এখানে যে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এটাই হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন শুধুই ইসলাম। এখানে দিন বলতে যেটা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন বলতে সেটা। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে দিনকে পরিপূর্ণ করা হয়েছে, যে দিনকে পরিপূর্ণ করা হয়েছে এই দিনের নামই ইসলাম। এবার ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, এই ইসলাম ছাড়া যে অন্য কিছু মানবে, আল্লাহ তিন জায়গার তিন শব্দ মিলাইতে পারছেন তো? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা فلن يقبل منه فلن يقبل منه। ইসলাম ছাড়া অন্য কিছুকে যদি তুমি দিন বানাও, فلن يقبل منه, এটা আরশ আজিমে মালিক বলেন এরা আরশ পর্যন্ত আসবে না। এটা আরশ পর্যন্ত কি? না 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 না, এটা আরশে উঠবে না। এটা কোথাও উঠবে না? বলেন এটা আরশে যাবে না, এটা জমিনে জমিনে থেকে যাবে, উপরে উঠবে না। কি বলছি বলেন? এটা জমিনে থাকবে, এটা উপরে উঠবে না। এটা জমিনে থাকবে, এটা কোথাও উঠবে না। বলেন
এই কথাগুলো যদি বুঝতে ভুলে যাই, যদি বুঝতে ভুল করি, না জানি কোন পিটাই আমাদের উপরে আছে, না জানি কোন ফিলিস্তিন আছে, না জানি কোন ফিলিস্তিন অপেক্ষা করতেছে, না জানি কোন বার্মা অপেক্ষা করতেছে। কি বলতেছি বলেন? না জানি কোন বার্মা কি করতেছে বলেন? না জানি কোন বার্মা অপেক্ষা করতেছে, না জানি কোন ফিলিস্তিন অপেক্ষা করতেছে, না জানি কোন সিরিয়া অপেক্ষা করতেছে, না জানি কোন ইরাক অপেক্ষা করতেছে, না জানি কোন ইরাক অপেক্ষা করতেছে, না জানি কোন আযাব অপেক্ষা করতেছে। কি বলছি বলেন? না জানি কোন আযাব কি করতেছে, না জানি কোন আযাব অপেক্ষা করতেছে। ইসলাম ছাড়া অন্য কিছু আরশে আজিমে উঠবে না রে বন্ধু। ইসলাম ছাড়া অন্য কিছু। ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব। না 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 না, কালিমুত তাইয়্যিব ছাড়া, আমি যেটা দিয়েছি সেটা ছাড়া অন্য কিছু এখানে উঠবে না। অন্য কিছু ওখানে কি? অন্য কিছু ওখানে উঠবে না, অন্য কিছু ওখানে উঠবে না। ওলামা ইকরাম খেয়াল করতেছেন কিছু? ওলামা ইকরাম কিছু বুঝতেছেন না? সবাই মন খারাপ হয়ে গেছে। আজিমের আরো আগে মন খারাপ হয়েছে, সবার মন খারাপ হয়ে গেছে, সবার মন খারাপ হয়ে গেছে। আপনারা কিছু বুঝতেছেন? কি বুঝছেন বলেন, বুঝাই বলেন। ইসলামে এবার ইসলাম ছাড়া অন্য কিছু হবে না। যদি ইসলাম ছাড়া অন্য কিছু হতো তাহলে আমেরিকার প্রতিটা নাগরিক জান্নাতুল ফেরদৌসের মালিক থাকতো। বলেন পৃথিবীতে ইনসাফ কাকে বলে দেখে আসো, আমেরিকাতে গিয়ে ইনসাফ কাকে বলে। একদিকে 60,000 নয় 1 লক্ষ মানুষকে হত্যা কইরা সেখানের জন্য উনি অস্ত্র হাদিয়া পান, সেখানের জন্য পৃথিবীর সমস্ত কিছু উনি সরবরাহ পান। আর আরেকদিকে আরেকজন নিজের দেশের কিছু পকেটে নিজের দেশের কিছু মানুষকে গুলি করছে, কি করার জন্য? প্রশাসনিকভাবে গুলি করছে তাদেরকে দমাবার জন্য। লেকিন এখানে উনি বলেন আর একটা যদি গুলি চলে তাহলে আমি হামলা করব। কে কয় গোড়ার ডিমের ইনসাফ? দেখছেন এখানের ইনসাফ কি পরিমাণ সুন্দর। এখানে সুন্দর বলতে পারবেন না, বলতে হবে সুন্দর। কি সুন্দর বুঝায় কোন কি সুন্দর? কি যেমন 1 লাখকে হত্যা কইরা 60 লাখ মানুষকে গৃহহারা কইরা সেখানে পাইতেছেন উনি পুরস্কার আর পুরস্কার। কি? আর আরেকজন নিজের দেশের উনার দেশের মানুষকে নিজের দেশকে হেফাজতের জন্য 2-4টা গুলি করছে আর কি, তাও প্রমাণিত হয়েছে নিজে করে নাই, তারাই করছে। লেকিন এখানে আমি হামলা করব। আচ্ছা কি পরিমাণ মানবতাবাদী তিনি এইবার বলেন? আচ্ছা কি পরিমাণ মানবতাবাদী, কি পরিমাণ মানবতার ধবজাদারি, আচ্ছা কি পরিমাণ মনুষ্যত্বের মানবতা সে শিখছে। এদের থেকে যদি মনুষ্যত্ব কেউ শিখে আসে এই জাতির অবস্থা খুদা না খাস্তা ফিলিস্তিনের মতো হবে। আমরা এই জন্য কাঁদছি আপনাদের সাথে। ভুল বুঝার কোনো কারণ নাই। ভুল বুঝলে আমরা হাতের মতো শিকার হয়ে যাব ইনশাআল্লাহ। রব্বে কারীম উড়ায় নিয়ে যাবে। কি ভাই? ঠিকানা তো একটাই, ঠিকানা তো জান্নাত। চাওয়া কি একটা? জান্নাত। চাওয়া কি? বাকি শাহাদাতের মওতের চেয়ে মজার কোনো মওতই নেই, শাহাদাতের মওতের চেয়ে মজার কোনো জিন্দেগি নেই। বলেন শাহাদাতের মওতের চেয়ে আল্লাহর কসম কোটি কোটি হুরের মজার চেয়ে শাহাদাতের মওতের মজা বেশি। শাহাদাতের মজা বেশি। বলেন শাহাদাতের কি বেশি? আচ্ছা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
জান্নাতের হুরগুলো কেমন হবে, জান্নাতের গিলমানগুলো কেমন হবে, জান্নাতের ফুলগুলো কেমন হবে, জান্নাতের শরাব কেমন হবে, জান্নাতের দুধের নহর কেমন হবে, জান্নাতের মধুর নহর কেমন। আচ্ছা, রব্বে কারীমের দিদারটাই কেমন হবে। লেকিন তিনি বলেন, আমাকে যদি রব্বে কারীম হাসরের ময়দানে যদি রব্বে কারীম আমাকে ইখতিয়ার দেয়, কি চাও বলো, আমি একটাই বলবো, আবার পাঠাও দুনিয়াতে, সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া। আচ্ছা, কোন মজার পরে উক্তালের মজা আবার চপতে? সুবহানাল্লাহ বলেন না। কোন মজার পরে, কি পরিমাণ মজার পরে, কি পরিমাণ মজার পরে মুহাম্মদ আরবি আবার এই কথা আশা করছেন, আমি আর কিছুই চাই না। বলে, আর কি চাও তুমি? বলে, আর কিছুই চাই না, শুধু দুনিয়াতে আরেকবার পাঠাও, আমি আরেকবার শাহাদাত বরণ করি। কোন মজার পরে? আবার কি শাহাদাত? জান্নাতে সুআল্লাহ আম্বিয়া আলাইহিস সালাম যাকে রব যা দিবেন জান্নাতে, সুআল্লাহ নবীকে যাকে রব যা দিবেন তার সবটাকে যদি এক জায়গায় করা হয়, সুআল্লাহ নবীর উম্মতের যাকে যা দিবেন কিয়ামত পর্যন্ত সবটাকে যদি এক জায়গায় করা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত তার চেয়ে দামি। সেই জান্নাত রাইখা কি বলে, আবার পাঠাও। সুবহানাল্লাহ বলেন। আবার শহীদ হই, আবার পাঠান, আবার শহীদ হই, আবার পাঠান, আবার শহীদ হই। অফি রাওয়ায়াতিন আশারা মাররা। এবার বলুন তো দেখি, ওই জীবন কেমন? কিন্তু ভয় লাগে। ওই ভয়ে ইনসাফ শব্দ মুখে বলে, ইসলাম বলে না। বুঝে আসছে না? এজন্য চলো বন্ধু, ইসলাম বলেন, ইসলাম। আবার বলেন, ইসলাম। মুমিনে কামেল, মুসলিমে কামেল, এটা তো কিছুটা বুঝছি। মুমিনে কামেল তো কিছুটা বুঝছি, মুসলিমে কামেল এটাও তো কিছুটা বুঝছি। এবার মুহাজিরে কামেল, সমস্ত গুনাহগুলো থেকে নিজেকে বাঁচানো, সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচানো, দিলের গুনাহ থেকে নিজেকে বাঁচানো, জাহিরি গুনাহ থেকে নিজেকে বাঁচানো, বাতিনি গুনাহ থেকে নিজেকে বাঁচানো, চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচানো, হাতের গুনাহ থেকে নিজেকে বাঁচানো, পায়ের গুনাহ থেকে নিজেকে বাঁচানো, লজ্জাস্থানের গুনাহ থেকে নিজেকে বাঁচানো, মাল কামাইয়ের লাইনের গুনাহ থেকে নিজেকে বাঁচানো, মাল খরচের লাইনে গুনাহ থেকে নিজেকে বাঁচানো। সবটা যদি হয়ে যায়, এটাকে বলে মুহাজিরে কামেল। এটাকে কি বলে বলেন? এটা মুহাজিরে কামেল। এরপরে যদি প্রয়োজন পড়ে বিবি ছেড়ে দাও, এরপরে যদি প্রয়োজন পড়ে ঘর ছেড়ে দাও, এরপরে যদি প্রয়োজন পড়ে দেশ ছেড়ে দাও, এটাকে বলে মুহাজিরে কামেল। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলে কি? মুহাজিরে কামেল। এটাকে কি বলে? মুহাজিরে কামেল। এরপরে হলো মুজাহিদে কামেল। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি? মুজাহিদে কামেল। এবার মুজাহিদে কামেলের দুই তরজমা। এক নাম্বার তরজমা মুজাহিদে কামেলের দুই তরজমা। এক নাম্বার তরজমা, যা যা আমি করতে বলেছি সব তোকে করতেই হবে। সুবহানাল্লাহ। যা যা আমি করতে বলেছি সব করতে হবে। বলেন বলেন বলেন। যা যা আমি করতে বলেছি, আবার বলেন, সব করতে হবে। আচ্ছা, খাসি রান্না করেছে, খাসি সব ঠিক আছে, শুধু 10 টাকার লবণ দেয় নাই। 10,000 টাকার খাসি, 10 টাকার লবণ দেয় নাই। কল্যাণকর খাসি, কল্যাণকর খাসি, কিসের অভাবে কল্যাণকর খাসিটাও কল্যাণকর হয়ে গেল। 10,000 টাকার খাসি, 10 টাকা লবণের কারণে কল্যাণকর। সব লাগবে, 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 সব লাগবে। কি বলছি বলেন? একজনের কাছে গাড়ি, একজনের গাড়ির হাওয়ার দোকান আছে, হাওয়ার দোকান, হাওয়ার বড় মেশিন আছে তার কাছে, চাক্কা আছে, এদিকে 100টা এদিকে 100টা। এই বেটা কয়টা গাড়ির মালিক? কল্যাণকর দোকান। কি বেটার না হাওয়া আছে?
হাওয়া আছে, গাড়ি কয়টা মালিক সে? এই বেটার কাছে না হাওয়া আছে, তার হাওয়া ছাড়া তো পৃথিবী অচল। আরেক বেটার 4 কোটি টাকা দামের গাড়ি BMW দাঁড়ায় রয়েছে তার হাওয়ার লেগা। কি কথা রে, 10 টাকার হাওয়ার লেগে BMW দাঁড়াইছে 4 কোটি টাকার গাড়ি। হয়তো ওদের কুন্ডিশ করে, উঠো উঠো উঠো, তোমার পায়ে ধরি, তুমি আমার একটু হাওয়া দাও। বলেন না রাত 1টা বাজে, এতে বন্ধ থেকে যাও যাও। কি এখন 4 কোটি টাকার গাড়ির দাম মালিক তার কি কয়? হ্যাঁ, এখন হাওয়া ছাড়া এটা, এই গাড়ি এখন কল্যাণকর না অকল্যাণকর হয়ে গেছে? কোনটা বাদ দিলে গাড়ি এটা কল্যাণকর? হ্যাঁ, পুরো 10 কোটি টাকা ব্যয় গুলশানে বাড়ি করছেন, শুধু বাথরুমের টেপটা লাগান নাই 5 টাকার প্লাস্টিকের টেপ। এই বাড়িতে কারোর বেলাস দিলে থাকবে পয়সা ছাড়া। যদি কেউ ভাড়া দেয়, ভাই তুমি আর বাড়িতে পয়সা ছাড়া থাকো, তবে টেপটা লাগাইতে পারবে না। তোর কল্যাণকর রাষ্ট্রে তুই থাক। কিসের অভাবে এই বাড়িটা অকল্যাণকর হয়ে গেছে? 10 টাকার একটা প্লাস্টিকের টেপের কারণে পুরা বাড়ি অকল্যাণকর হলো। পুরো বাড়ি কি, এই বাড়ি কল্যাণকর হওয়ার জন্য কি লাগবে? ওই সুবহানাল্লাহ বলবেন না? এটা কে বলেছে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটাকে রাসূল বলেন মাগরিবের পরে আর ফজরের পরে তুমি এই বাক্য 3 বার পড়ো। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমগো একজনে কুর্তাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, পাশে এক বেটি বসা আছে, বেটি থাপ্পড় দিয়ে গেছে, আমি ইনশাআল্লাহ 100% এমপি। এই থাপ্পড়ের লগে কল্যাণ করে গেছে। মনে হয় বুঝেন না, খেয়াল করেন না, বেটি কল্যাণ করে গেছে। অর্থাৎ কল্যাণকর কইতে পৃথিবীর সব কল্যাণকে ইসলামের ভিতর ঢুকাই দিচ্ছে। বাস্তব না? বাস্তব না? না, এই ইসলাম ওখানে উঠবে না। এই ইসলাম লাইলুহা বায়াজ ওয়া নাহারুহা বায়াজ, রাত সাদা দিন সাদা, কোনো গোজামিলি নেই। বলেন কি নাই? বলেন এখানে কোনো কি নাই? বলেন এখানে কোনো গোজামিলি চলবে না। এজন্য ইসলাম বোঝার জন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীম একটা সূরা পড়ছি। যে শেষে একটা শব্দ আছে, এটা হিমালয়ের চেয়ে ভারী শব্দ, উলাইকা আসহাবুল মাইমানা। এটা হিমালয়ের চেয়ে ভারী শব্দ, উলাইকা। রব বলেন এরাই আরশে আজিমে আমার ডান দিকে থাকবে। সুবহানাল্লাহ, এরা আরশে আজিমে আমার কি ডান দিকে থাকবে। বারহাল সূরাটা একটু আলোচনা করে যদি না করি, আপনারা বলবেন কি পড়লেন, কি করলেন। লা উকসিমু বিহাযাল বালাদ, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন 3টা কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমি কসম খেয়ে বলি, এই শহরের কসম খেয়ে বলি। 2 নম্বর কসম ওয়ালিদ, আমি 2 নম্বর কসম ওয়ালিদ, আমি পিতার কসম খেয়ে বলি। 3 নম্বর কসম ওমা ওয়ালাদ, সন্তানের কসম খেয়ে বলি। কসম হলো 3টা, এই শহরের কসম, পিতার কসম, সন্তানের কসম। সন্তান, পিতা মানে আদম আলাইহিস সালাম, সন্তান মানে আমি তুমি সে।
সন্তান মানে কে কে? সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। সন্তান মানে আমরা সবাই। কয়টা কসম? মধ্যখান দিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। হাবিব, আমি এই শহরের কসম খেয়ে বলছি, আর আপনি তো এই শহরে অবস্থানকারী। সুবহানাল্লাহ। এটা জুমলায়ে মুতারাজা, এটা তিনটা তরজমা আছে, এটা তিনটা তরজমা। আপনি এই শহরে অবস্থানকারী, একটা তরজমা। দুই নম্বর তরজমা, আমি এই শহরের কসম খেয়ে বলছি, আর এই শহরের হালাত হলো, এই শহরে মানুষ হত্যা করা হারাম, এই শহরে পশু হত্যা করা হারাম, এই শহরে গাছের ডাইলা ছিঁড়া হারাম, গাছের শাখা পোশাখা ছিঁড়া হারাম, এই শহরে শিকার করা হারাম, শিকারের দিকে ইশারা করা হারাম। কিন্তু বড় বদনসিব এই শহরের মানুষগুলো, এরা আপনাকে হালাল মনে করে। যেমন পৃথিবীতে এক জাতি আছে বৌদ্ধ জাতি, পশু হত্যা করা হারাম, গরু হত্যা করা হারাম, মশা হত্যা করা হারাম, মাছি হত্যা করা হারাম, পশু হত্যা করা হারাম, লেকিন মুসলমান হত্যা করা, প্রাণী হত্যা মহাপাপ, লেকিন মুসলমান হত্যা করা মহা নেকি। বাস্তব না বাস্তব? আরেক জাতি আছে কমবখত, আরেক জাতি আছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি, গরু হত্যা করা মহাপাপ, লেকিন গরু জবাই করার কারণে মুসলমানকে হত্যা করা মহা নেকি। বাস্তব না বাস্তব বলেন? গরু হত্যা করা কি, লেকিন গরুর কারণে। আশ্চর্য কথা হইল, আশ্চর্য কথা, বড় আশ্চর্য কথা, বড় আশ্চর্য কথা, বড় আশ্চর্য কথা। গরু হত্যা করা যাবে না, আর গরুকে যদি কেউ হত্যা করে, জবে করে, তারে আর উপরে রাখা যাবে না। খামখেয়ালি কারে কয়, কিও কয় প্রকার। তা আল্লাহ তাআলা বলেন, আমি এই শহরের কসম খেয়ে বলছি, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, অথচ এই কমবখত এই শহরের বাসিন্দারা আপনার রক্তকে হালাল মনে করে। কয় নম্বর তরজমা? দুইটা। তিন নম্বর তরজমা, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। রাসূল, এই শহরকে আমি, এই শহরের কসম খেয়ে বলি, এই শহরের সব কিছুকে, হত্যাকে আমি হারাম করছি, সব হারাম করছি, লেকিন একদিন আসবে, একদিন ফাতে মক্কার একদিন 24 ঘন্টার জন্য এই শহরকে আমি আপনার জন্য হালাল করে দিব, যাকে ইচ্ছা তাকে হত্যা করবে। এই 24 ঘন্টা হালাল ছিল, এরপরে আবার আগের মতো, পূর্বের মতো আবার হারাম করে দেওয়া হয়েছে। এটা চলবে কিয়ামত পর্যন্ত। এটা মধ্যখান দিয়ে জুমলায়ে মুতারাজা, এটা আমাদের একটু বোঝা উচিত ছিল, এটা একটু বুঝে গেলাম। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মূলত এই বাক্যটাই হলো এই পুরো সূরার আলোচ্য বিষয়। একটা বাক্য, খোদার কসম, এই বাক্যের ভিতরে সারা পৃথিবীর যা আছে সব ঢুকছে এক শব্দের ভিতরে। ফি কাবাদ, সুবহানাল্লাহ বলেন। এক শব্দের ভিতরে সারা দুনিয়াতে যত কাজ আছে, সারা দুনিয়াতে যত শ্রম আছে, সারা দুনিয়াতে যত ডিউটি আছে, সব ডিউটি আল্লাহ তাআলা ফি কাবাদ শব্দের মধ্যে ঢুকায় দিয়েছেন। কাবাদ শব্দের অর্থ, বাংলা অর্থ কষ্ট। বলেন বাংলা অর্থ কি? কষ্ট। আবার কোন? কাবাদ শব্দের বাংলা অর্থ কি? কষ্ট। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। আল্লাহ বলেন, আমি কসম খেয়ে বলি, আমি মানুষ বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে বানিয়েছি ফি কাবাদ, কষ্টের মধ্যেই বানিয়েছি। তরজমাটা আগে করেন, কষ্টের মধ্যেই বানিয়েছি। বলেন সবাই বলেন, আমি মানুষকে বানিয়েছি কষ্টের মধ্যেই বানিয়েছি। আপনি বলবেন হুজুর এটা কি কথা, কষ্টের মধ্যে বানিয়েছি, এটা কি, কিটা এটা কষ্টের মধ্যে বানিয়েছি, এটা কিটা, এটা আবার কি কষ্টের মধ্যে বানিয়েছি? আচ্ছা এবার বলুন তো দেখি, সবাই খেয়াল করেন, খেয়াল করেন। এই মুহূর্তে এইখানে আপনারা যতগুলো মানুষ আছেন, যতগুলো মানুষ আছেন, সবার পেশা এক না আলাদা আলাদা? আপনি 100 জনকে দাঁড়া করান, সবার আলাদা। এবার আল্লাহ তাআলা বলেন, এবার বলুন তো দেখি, সবার পেশা যেমন আলাদা, কষ্ট আলাদা না এক? সবার জীবনে কোনো না কোনো কাজে কোনো না কোনো কষ্ট আছে না নাই? আপনি কি করেন? আলু বিক্রি করেন, কষ্ট আসেনি? আরে আসেনি? আলুর বস্তা হয় 50 কিলো,
50 কিলো আলুর বস্তা ট্রাক থেকে নামাইতে কষ্ট আছে না নাই? ট্রাকে উঠাইতে কষ্ট আছে না নাই? আচ্ছা, এক বস্তা আলু ট্রাক থেকে নামাইতে কুলিকে কত দেন? 30 টাকা। 30 টাকা দিয়ে কয় বস্তা তোলে নামে? এক বস্তা তোলে, এক বস্তা নামে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, 30 টাকা দিয়ে যে 50টা কিলোর বস্তা সে মাথাত করে ট্রাক থেকে নামাইলো, আবার ট্রাকে উঠাইলো, তার কষ্টটা কেমন? হ্যাঁ, এবার শুধু কি নামানো উঠানো কষ্ট না, বেচতে কষ্ট নাই। এর আগে আলু যে ক্ষেত থেকে তুলছে ওখানে আর কষ্ট নাই। এর আগে আলু যে খেতে নামাইছে, খেতে লাগাইছে, এখানে আর কষ্ট নাই। এরপরে যে আলু ছিলবে ওখানে আর কষ্ট নাই। এরপরে যে আলু রান্না করবে ওখানে আর কষ্ট নাই। তা বলেন যে এক আলুর পিছনে কত কষ্ট? আপনি কি করেন? ওরে সুবহানাল্লাহ, বিরিয়ানির দোকান, দুইজন কিন্তু হয়ে গেছে। এবার বলেন বিরিয়ানির পিছনে কষ্টটা কেমন? আলুও হয়েছে, বিরিয়ানিও হয়েছে। আপনার কি করেন? হোটেল ব্যবসা, কষ্টটা কেমন? আচ্ছা, আপনি কি করেন? হ্যাঁ, বন্দরে ডেলিভারি দেন, কষ্ট আসেনি? হ্যাঁ, এবার শুধু বাংলাদেশে এক দলের কষ্ট নাই, যারা নেতা হয় তাদের কষ্ট নাই। শুধু নেতা হয়ে গেলে আর কষ্ট নাই, কারণ উনি এসি রুমে বসে আছে, বন্দর থেকে, এই শহর থেকে, রিক্সাওয়ালা থেকে, অটোওয়ালা থেকে, সিএনজিওয়ালা থেকে, আলুওয়ালা থেকে, গ্যাসওয়ালা থেকে, সবওয়ালা থেকে টাকা তুলে তুলে তার ঘরে চলে যায়। লেকিন সারা জীবনের সমস্ত আরাম যেদিন ধরা খায় সেদিনে এই সব আরাম একসাথে বাইরে যায়। কষ্ট আছে না নাই? এবার বলেন এই ধরাতে কষ্ট আছে না নাই? বলেন, স্টেজে যারা আছেন আপনারা তো কথা কন না। আপনি মনে করবেন না বক্তাকে কষ্ট নাই, না, বক্তারা এখানে আইসা বসে গেছে। হ্যাঁ, কষ্ট আছে আসলে। কষ্ট আছে, হাসা হাসা এখানে বই দোকান, দেরি করে খা, দেরি করে খা, দেরি করে খা। এবার খেয়াল করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। রব্বে কারীম বলেন, আমি কষ্টের মধ্যেই তোকে বানিয়েছি। প্রতিটা মানুষের কোনো না কোনো কষ্ট আছেই আছে। বলেন কষ্ট আছে না নাই? আবার বলেন কষ্ট আছে না নাই? কত 16 বছরের মজাটা কেমন হলো এখন দিল্লিতে বৈশা ওই অন্ধকার কুঠরিতে, মজাটা কেমন? আর আমার এই ওয়াজ যখন মোবাইলে শুনবো তখন কষ্ট আরো বাড়ে যাবে, কষ্ট আরো বেড়ে যাবে। কায়ারে করছে কি আসলে তো কোরআন যা কইছে সত্য কইছে। এবার বুঝে থাকলে বলুন তো দেখি কোরআন কি বলেছে আমাদেরকে? আমাকে কষ্টের জন্যই বানিয়েছে। বলেন, তাহলে আমি কষ্ট করব এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এই মুরব্বীরা কষ্ট করে জীবন আসছে কিনা বলেন? স্ট্রাগল টু স্টাবল, বলেন স্ট্রাগল টু স্টাবল। এই সব বাড়িওয়ালারা আপনি কি ভেবেছেন স্ট্রাগল ছাড়া স্টাবল হয়ে গেছে? হ্যাঁ, কি পরিমাণ স্ট্রাগল করে স্টাবল হয়েছে। তাইলে বুঝা গেছে কষ্ট। বলেন কষ্ট, কষ্ট কন, আবার বলেন কষ্ট, বলেন কষ্ট, কষ্ট 3 কষ্ট, বলেন আবার বলেন। 1 নাম্বার হলো শরীর বাঁচাবার জন্য, দুনিয়া সাজাবার জন্য কষ্ট, এই হলো কিছু কষ্ট। 2 নাম্বার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নামাজ পড়তে কষ্ট, রোজা রাখতে কষ্ট, যাকাত দিতে কষ্ট, হজ করতে কষ্ট, পর্দা করতে কষ্ট। কয়টা কষ্ট পাইলাম? 3 নাম্বার কষ্ট গুনাহ ছেড়ে দিতে কষ্ট। কি কি কইছি কোন? হ্যাঁ, গুনাহ ছাড়তে কষ্ট আছে না নাই? হ্যাঁ, গুনাহ ছাড়তে কষ্ট আছে না নাই? বলেন, তাহলে বলেন কষ্ট, কষ্ট 3 কষ্ট। এবার যদি খোদা না খাস্তা এর উপরে কোনো অসুস্থতা এসে যায়, এর উপরে কোনো মিথ্যা মামলা এসে যায়, এর উপরে যদি জেল হয়ে যায়, এর উপরে যদি আয়নাঘর হয়ে যায়, তাহলে বলেন কষ্ট, কষ্ট 4 কষ্ট। কোন কষ্ট? কষ্ট কয় কষ্ট? 1 নাম্বার আলু বিক্রি করতে কষ্ট,
জুতা সেলাই করতে কষ্ট, সিএনজি চালাইতে কষ্ট, অটো চালাইতে কষ্ট। এই কষ্ট আমাদের সকলের সাথে সমভাবে আছে, প্রত্যেকের সাথে আছে, আছে না নাই বলেন? এবার রব্বে কারিম বলেন, এই কষ্টের সাথে যদি, এই কষ্টের সাথে আমি তোকে বানিয়েছি কষ্টের জন্য, তুমি আলু বিক্রি করবা এটাও কষ্ট, তুমি দোকান বিরিয়ানি বিক্রি করবা এটাও কষ্ট, তুমি হোটেল চালাবা এটাও কষ্ট, তুমি মুদি দোকান চালাবা এটাও কষ্ট, তুমি পুলিশ হবা এটাও কষ্ট, তুমি আর্মি হবা এটাও কষ্ট, আরে ইমাম হবা তুমি এটাও কষ্ট, তুমি বক্তা হবা তো এটাও কষ্ট, তুমি পিসাব হবা এটাও কষ্ট। সব কষ্টের সাথে যদি তুমি ইবাদতের কষ্টকে সাথে মিলিয়ে নাও, নামাজ রোজা হজ যাকাতের কষ্টটাকে সাথে মিলিয়ে নাও, সুবহানাল্লাহ বলেন, তাহলে আলু তুলতে কষ্ট, এক বস্তা আলু তুললে 30 টাকা, এক বস্তা আলু ট্রাক থেকে নামাইলে 30 টাকা, কষ্ট বেশি নাই? আপনার মাথা তুলে দিলে কি অবস্থা? সাপ মরেছে, বাস্তব না বাস্তব? কিন্তু টাকা কত? আচ্ছা আমার যদি 3000 টাকা দিব, 30,000, 3 লাখ, পারবো না, না এই কষ্ট আমি পারতাম না। বাস্তব না বাস্তব বলেন? তাহলে বুঝা গেছে দুনিয়ার কষ্টটা করতেছি স্বাভাবিক, আল্লাহ কষ্টের জন্যই বানিয়েছে। এবার এটাকে আল্লাহ আমার উপরে চাপিয়ে দিয়েছেন, চাপিয়ে দিয়েছেন, এটা আমার এখতিয়ার না, এটাকে আমার উপরে চাপিয়ে দিয়েছেন। লেকিন কিছু এখতিয়ারি কষ্ট আমার উপরে এখতিয়ার দিয়েছেন, তুমি ফজর পড়ার কষ্টটা এর সাথে নিয়ে নিবা, সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো দেখি, ফজর পড়ার কষ্ট আছে না নাই? তো 50 বস্তা আলুর 50টা বস্তা নামানো, এটা বেশি কষ্ট না? ফজর পড়ার কষ্টটা বেশি। হ্যাঁ, ইনিকে ফজর বেশি, ইনিকে আলুরটা বেশি। কত পাবে? 3 পাঁচা 1500 টাকা। 50 বস্তা আলু নামাইলে 1500 টাকা পাবে। কষ্টটা কত দূর? এবার আল্লাহর নবী বলেন, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার বলো বন্ধু, কষ্টটা এখানে কত দূর, ওখানে কত দূর? সুবহানাল্লাহ বলে না? এবার যারা নদীতে মাছ ধরে, সারা রাত নদীতে, এই ঠান্ডার মধ্যে সারা রাত নদীতে মাছ ধরে, কষ্টটা কেমন? এবার ফজর নামাজের কষ্ট বেশি না সারা রাত মাছ ধরার কষ্ট বেশি? আচ্ছা এবার সারা রাত মাছ ধরলে সে মোট কত পাবে? আচ্ছা 3000 2000 লাভ হইতেও পারে, নাও পারে, লেকিন ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের কষ্টের দাম কত? মুখস্থ করেন, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার কাবীর। এবার দুনিয়াতে তুমি কি পরিমাণ কষ্ট করলে, বাংলাদেশে তুমি কি পরিমাণ কষ্ট করলে তুমি আমেরিকার প্রেসিডেন্ট বলবে তুমি আমার, কি পরিমাণ কষ্ট করলে বলবে তুমি আমার। পৃথিবীর কোন প্রেসিডেন্ট কি পরিমাণ কষ্ট করলে আমেরিকার প্রেসিডেন্ট বলবে তুমি আমার। বন্ধু সারা পৃথিবী মিলে কষ্ট করলেও আমেরিকার প্রেসিডেন্ট বলবে না তুমি আমার। আর যারে বলে তুমি আমার, তার ধ্বংসের জন্য আর কেউ লাগবে না। এর বিপরীতে রব্বে কারীম বলেন, যদি তুমি ফজরের নামাজ পড়ো যাও, কথা দিলাম তুমি আমার। সুবহানাল্লাহ। তুমি যদি ফজর পড়ো বন্ধু, কথা দিলাম তুমি আমার। সুবহানাল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজর যে পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আমার মনে হয় আল্লাহর কসম খেলে ভুল হবে না, যদি এই হাদিস না থাকতো গত 16 বছরের পরে আমরা নিঃশ্বাসও নিতে পারতাম না দেশে। বাস্তব না বাস্তব? 16 বছরের পরে আমরা নিঃশ্বাসও নিতে পারতাম না। লেকিন রব যেহেতু এলান করেছেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। আল্লাহর জিম্মাতে যে ঢুকে যায় তার আর চিন্তা কিসের? আমরা কার জিম্মাতে ঢুকছিলাম? আচ্ছা 16 বছর, একটু খেয়াল করেন, একটু আমি পূরণ করি তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ক্যালকুলেটর 1 বছর হলো 365 দিন, 365 ইন্টু 16 ইজ ইকুয়াল টু
5840 দিন। 5840 দিনে আমি মুশতাকুন নবী আলহামদুলিল্লাহ 5840 বার ফজর নামাজ পড়ছি। মুফতি আজহার কয় ওয়াক্ত? আপনি কয় ওয়াক্ত? কম না 5840 হুজুর? আমরা কতবার পড়ছি? তো 5840 বার যদি রব বলেন আমি তোর জিম্মাদার, আমি তোর জিম্মাদার, আমি তোর জিম্মাদার, সুবহানাল্লাহ বলবেন না? হাফেজ খুরশিদ কয়বার পড়ছেন? আমি শুধু একদিন ছুটছি, আমার যেদিন আমারে গুম করছে ওই দিন আমাকে তারা ফজর পড়তে দেয় নাই, ফজর পড়তে দেয় নাই, ফজর পড়তেই দেয় নাই। অনেক অনুরোধ করছি, ফজর পড়তেই দেয় নাই। হাত বাঁধা, পা বাঁধা, মুখ বাঁধা, গলা এখানে জমটুপি লাগানো, গামছা দিয়ে বাঁধা, ঘুরাচ্ছে 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 গাড়িতে ঘুরা। তো ফজরের ওয়াক্ত, ভাই ফজর পড়বো, বলতেছে সিস্টেম নাই, উপরের নির্দেশ। এবার বলুন তো দেখি ভাইয়া, আপনার জীবনের কষ্ট, এবার ফজরের কষ্ট, জীবনের কষ্টের পুরস্কার কত? ফজরের কষ্টের পুরস্কার কত? সুবহানাল্লাহ বলে না? এখন ফ্যাক্টরিতে ডিউটির জন্য 6:30 যদি ডিউটি হয়, 6:30 ডিউটির জন্য কয়টা উঠে? এরকম মানুষ এদেশে আসেনি? হ্যাঁ, 6:30 ফ্লাইট, ঘুম থেকে কয়টা উঠবে? এবার 6:30 ট্রেন, ঘুম থেকে কয়টা উঠবে? 6:30 বাস, ঘুম থেকে কয়টা উঠবে? 6:30 ডাক্তারের সাথে কি কন্টাক্ট, ঘুম থেকে কয়টা উঠবে? পৃথিবীর যে কোনো প্রয়োজনে আপনি ঘুম থেকে উঠতে পারলেন, লেকিন ওই প্রয়োজনে ঘুম থেকে উঠতে পারলেন না যে প্রয়োজন বন্ধু দুইটা পুরস্কার একসাথে হয়ে গেল। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি পুরস্কার হয়ে গেল, আর আরশ আজিমের মালিক তোমার জিম্মাদার হয়ে গেল। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। তুমি যদি তোমার শরীরের কষ্টের সাথে যদি দ্বীনের কষ্টটা মেনে নাও, সুবহানাল্লাহ বলেন। এবার নামাজের কষ্টের সাথে যদি রমজানের রোজার কষ্টটাও লাগালো, সুবহানাল্লাহ। রমজানের রোজার কষ্ট আছে না নাই? এবার আলুর বস্তা নামানোর কষ্ট বেশি না রমজানের রোজার কষ্ট বেশি? আলুর বস্তার কষ্ট বেশি, আলুর বস্তার কষ্ট বেশি। আলুর বস্তার কষ্ট কি? চালের বস্তার কষ্ট কি? রিক্সা চালানোর কষ্ট কি? অটো চালানোর কষ্ট কি? এবার সারাদিন রিক্সা চালাইলা, বিনিময় কত দিবে? বিনিময় 1000। সারাদিন মেহনত করলা, বিনিময়ে কত? বিনিময় 1000। এবার এই কষ্টের সাথে যদি রমজানের কষ্টটাকে মিলিয়ে নিতে পারো, এবার রাসূল বলেন মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমান ও ইহতিসাবের সাথে রোজাটা রাখলা, জীবনের সমস্ত গুনাহ মাফ। আচ্ছা মাফ করে দিল, এটা তো আর বেশি কিছু দিল না। আচ্ছা মাফ করে দিল, বেশি তো কিছু দিল না। মাফ করে দিল, বেশি আর কি দিল? মাফে না করে দিল, বেশি আর কি দিল? এবার রব বলেন যাও যাও যাও, কুল্লু আমালি ইবনে আদম, কুল্লু আমালি ইবনে আদম, বান্দা বনিয়াদের প্রত্যেকটা আমলের পুরস্কার আশারাতুন 10 ইল্লা সাওম, রোজা ছাড়া, আনা আজজিবি, আমি দিব পুরস্কার। এবার দুইটা মিলান একসাথে, মাফ, এবার পুরস্কার রব দিবে, সুবহানাল্লাহ বলেন। এবার কি কি হলো, কি কি হলো না? কোন কষ্টের সাথে কোন কষ্ট মিলানো বুঝে না তো? শরীরের কষ্টের সাথে রোজার কষ্ট কি মিলানো? তাহলে শরীরের কষ্ট আছে না নাই বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, শরীরের কষ্ট আছে না নাই? স্বীকার করছেন তো সবাই? আরো কারোর উদাহরণ শুনবেন, কষ্ট আছে না নাই? ইনি ডলারের ব্যবসা করে, কষ্ট একটু কম। আব্দুল কাইম ভাই ডলারের ব্যবসা, কষ্ট একটু কম। কেমন? হ্যাঁ, রাতে ঘুমাইতে পারে না, ডরে, ওই টেনশন নিজেই করতে। কার কষ্ট নাই বলেন না? সবার কষ্ট আছে না নাই বলেন?
তাহলে এই কষ্ট, যদি এই কষ্টের সাথে দ্বীনের কষ্টটাকে মিলিয়ে নিতে পারো তো রব্বে কারীম বলেন যাও কথা দিলাম মওত পর্যন্তই এই কষ্টটা করবা, এরপরে শুধুই মজা শুরু হবে। আর যদি এই কষ্টের সাথে নামাজের কষ্ট মিলাতে না পারো, এই কষ্টের সাথে রোজার কষ্ট মিলাতে না পারো, এই কষ্টের সাথে যাকাতের কষ্ট মিলাতে না পারো, এই কষ্টের সাথে হজের কষ্ট মিলাতে না পারো, এই কষ্টের সাথে পর্দার কষ্ট মিলাতে না পারো, এই কষ্ট শেষ হবে, আরেক কষ্ট শুরু হবে, যেই কষ্ট জীবনে কখনো আর শেষ হবে না। নাউজুবিল্লাহ বলেন। বুঝে থাকলে বলুন তো দেখি আজকে কি সবক শিখছি আমরা? এক শব্দ তো শিখছি না, কষ্ট। সবাই বলেন কষ্ট। কষ্ট কষ্ট কয় কষ্ট গেছে? দুই কষ্ট শেষ হয়েছে, মোটামুটি বুঝে আসছে। কয় কষ্ট বুঝে আসছে? দুই কষ্ট বুঝে আসছে। এবার 3 নাম্বার কষ্ট। এবার 3 নাম্বার কষ্ট হইল এই দুই কষ্টের সাথে যদি রব্বে কারীম কোনো মুসিবত দিয়ে দেয়, এই দুই কষ্টের সাথে যদি কোনো রব্বে কারীম খোদা না খাস্তা ক্যান্সারের মুসিবত দিয়ে দেয়, খোদা না খাস্তা অসুস্থতার মুসিবত দিয়ে দেয়, খোদা না খাস্তা জেল জুলুমের মুসিবত দিয়ে দেয়, এবার রব্বে কারীম বলেন ওই কষ্টের মোকাবেলা যদি সবর করো তো কথা দিলাম, ওই কষ্টের মোকাবেলা যদি সবর করো তো কথা দিলাম আমি তোমার তুমি আমার। কি ভাই? আমি তোমার। ওয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কয়টা কষ্ট পাইলাম? কয়টা? 3টা। আবার বলেন কয়টা? আচ্ছা, যারা আমাদেরকে আয়নাঘরে ঢুকাইছে তারা এখন কোথায়? আমরা যারা আয়নাঘরে ছিলাম আমরা এখন কোথায়? আশ্চর্য না? হ্যাঁ, কয়টা কষ্ট পাইলাম? 3টা কষ্ট। পুরস্কার কিছুটা বুঝা আসছে না? 1 নম্বর কষ্ট শারীরিক, কিন্তু মজার বিষয় এখানে একটা রয়ে গেছে, একটা পয়েন্ট রয়ে গেছে। শারীরিক কষ্ট যেটা, শারীরিক কষ্ট আপনার কষ্ট হিসাবে আপনাকে পুরস্কার দিবে না, শারীরিক কষ্ট আপনার কষ্ট হিসাবে আপনাকে পুরস্কার দিবে না। এখানে পুরস্কার দিবে জব রব রব যার জন্য যা লিখছেন তা। এটা কি বুঝাতে পারছি না? হ্যাঁ, শারীরিক কষ্ট ফিওনের বেশি না বসের বেশি? বেতন বেশি কার? শারীরিক কষ্ট রিক্সাওয়ালার বেশি না? আরে যেমন ধরেন টিউনো সাহেবের বেশি, তো বেতন বেশি কার? তাহলে বোঝা গেছে শারীরিক কষ্ট দিয়ে এখানে কি হয় না, পুরস্কার ঘোষিত হয় না। মনে হয় বুঝেন নাই? শারীরিক কষ্ট দিয়ে কি হয় না বলেন? পুরস্কার ঘোষিত হয় না। পুরস্কার এখানে পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন দুনিয়া আমি তাকদীরের সাথে জুড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার শারীরিক কষ্টের বিনিময় কি হয় না? দুনিয়ার সব পুরস্কার শারীরিক কষ্ট দিয়ে হয় না। মনে হয় বুঝেন না? তো সুইপার কয় ঘন্টা ডিউটি করে? বেতন কত? বেতন কম না? কিন্তু ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা ডিউটি, 10 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, লেকিন বেতন কম। তাহলে বোঝা গেছে শারীরিক কষ্টের বিনিময়ে শারীরিক কষ্ট দিয়ে বেতন নির্ধারিত হয় না। শারীরিক কষ্ট দিয়ে কি হয় না বলেন? বেতন নির্ধারিত হয় না। বেতন নির্ধারিত অন্য কিছু দিয়া। বেতন নির্ধারিত কি দিয়া? অন্য কিছু দিয়া বেতন নির্ধারিত হয়। তাহলে শারীরিক কষ্টের পুরস্কার এখানে সামান্য। 2 নম্বর দ্বীনের কষ্টের পুরস্কার, এটা পুরস্কার জান্নাত। 3 নম্বর পুরস্কার মুসিবত যদি আইসা পড়ে সবর, সবরের কষ্টের পুরস্কার, সবরের কষ্টের পুরস্কার তুমি আমার আমি তোমার। কয়টা গেছে? আরেক কষ্ট রয়েছে, সেটা কি? গুনাহ থেকে বাঁচার কষ্ট। বলেন গুনাহ থেকে, সবাই বলেন গুনাহ থেকে। আপনারা বলেন তো যাদের হাতে বড় মোবাইল আছে, বড় মোবাইল আছে, এমবিও আছে, চার্জও আছে, আপনার শরীরের এনার্জিও আছে, মনে বুঝেন না? মোটামুটি বেশি ঘুম ধরে না, 13 ঘন্টা হয়েছে, 13 ঘন্টা আগে ঘুমাইছেন, মোটামুটি ঘুমও সুযোগ আপনার কাছে কি আছে। এই সময় পৃথিবীর কেউ আপনাকে দেখছে না, আপনার মোবাইলে এমবি আছে, আপনার মোবাইলে চার্জও আছে, আর কি আছে? শরীরে এনার্জিও মোটামুটি কি আছে। এই সময় আপনি মোবাইলটা বন্ধ করে ডেস্কে রাখা তাসবিহটা পড়ার কষ্টটা কেমন? সবাই বলেন না, এটা বলে সামান্য কষ্ট বলে। হ্যাঁ, কিরকম কষ্ট?
হ্যাঁ, কি পরিমাণ কষ্ট এটা। এবার একটা প্রশ্ন, হুজুর এই কষ্টটা যদি কেউ বরদাস্ত করে, সুবহানাল্লাহ বলেন, কোন কষ্টটা, কোন কষ্ট বুঝে কোন? শুধু মোবাইলের গুনাহ নয়, সব গুনাহ, সমস্ত গুনাহ থেকে বাঁচার কষ্ট, থেকে বাঁচার কষ্টটা, এটা যদি কেউ কষ্ট করে বরদাস্ত করে গুনাহটা ছেড়ে দেয়, এবার রব কি দিবেন? তুমি আমার, আমি তোমার। কি হয়? হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর কেমন ছিলেন? সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলের সৌন্দর্য যদ্দূর, ইউসুফের সৌন্দর্য তার অর্ধেক। আচ্ছা, কারো কল্পনায় আসবে ইউসুফের সৌন্দর্য কেমন ছিল? কল্পনা করা যাবে? হ্যাঁ, পৃথিবীতে কেউ কল্পনা করতে পারবে ইউসুফের সৌন্দর্য কেমন ছিল? আচ্ছা, এরপরে নবীর ছেলে, এরপরে নবীর নাতি, এরপরে নবীর নাতির নাতি, সুবহানাল্লাহ। বাবা নবী, দাদা নবী, দাদার বাপ নবী, সুবহানাল্লাহ। সুন্দর কেমন? আচ্ছা, তাকে যখন কুয়ায় ফেলে দিছে, কষ্টটা কেমন? আচ্ছা, কষ্টটা কেমন করছে একটু বলেন, মানসিক কষ্টটা কেমন হয়েছে? হ্যাঁ, শারীরিক কষ্টটা কেমন হয়েছে? লেকিন নবী তো নবী, নবীর ব্যাপারে তো কোনো কালাম চলবে না। নবী সবরও করছে, পৃথিবীতে 1 নম্বর সবর করছে না, করছে না বলেন? নবী কি এখানে আল্লাহর উপরে কোনো ইশকাল করছিল? কোনো সুযোগ আছে? নবী যে, তাহলে বোঝা গেছে এই সবরের কষ্ট হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন করছেন, আর সবর কেমন করছেন, কষ্ট সইলেন কেমন, সবরটা করলেন কেমন। আচ্ছা যাক, এবার কুয়া থেকে তুলে যখন মিশরের বাজারে বিক্রি করে দিল, বিক্রয়ের সময়ের কষ্টটা কেমন? হ্যাঁ, শুধু একজনে যদি এখানে এখন দাঁড়ায়, আমার এখানে এই গোলাম, আমার কি অবস্থা হবে? লজ্জার, কষ্টের। আর কাকে গোলাম হিসেবে বিক্রি করে দেওয়া হচ্ছে? বাজারে গোলাম হিসেবে দাঁড়া করে মূল্য হাঁকা হয়েছে, আবার বেচা মানে বাকছেন সামান্য মূল্য, সামান্য। এই গোলাম হিসেবে বিক্রয়ের কষ্টটা কি পরিমাণ কষ্ট। লেকিন নবী তো নবী, সবরটা কেমন? কয়টা গেল? আচ্ছা, এবার গোলামের জীবন, এই গোলাম বাথরুম সাফাই কর, কষ্টটা কেমন? এই গোলাম জুতা ঠিক কর, এই পানি পুরা নিয়ে আয়, মানসিক কষ্টটা কেমন? কিন্তু নবী তো নবী, সবর কেমন? এবার সব শেষ, কষ্ট সব, সবর কষ্ট শেষ। এবার জুলাইখা যখন এক কামরা ঢুকালো, সুন্দর কেমন? সারা পৃথিবী সুন্দরের চেয়ে সুন্দর, সুবহানাল্লাহ বলেন। এবার নবীর জওয়ানি কেমন? প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের জওয়ানি দিয়েছে। এবার বলেন জওয়ানিটা কেমন? আচ্ছা, বাদশার স্ত্রী কামরাটা সাজিয়েছে কেমন? আর বাদশার স্ত্রী রানী, তার সুন্দর কেমন? এবার 7টা দরজা বন্ধ করছে, সেফটিটা কেমন? নারী নারী, রানী রানী, কামরা কামরা, সৌন্দর্য সৌন্দর্য, নিজের সৌন্দর্য নিজের সৌন্দর্য, জওয়ানি জওয়ানি। এবার যখন বললেন হবে না, একটা দৌড় দিলেন, সুবহানাল্লাহ। আচ্ছা, কামরা থেকে দরজা পর্যন্ত কয় কিলোমিটার হবে? 70 কিলোমিটার, 70 ফিট, 7 ফিট। এই দৌড় দিতে লাগছে কত সময়? কয় মিনিট? 1 মিনিট, সব মিলালে হয়তো 2 মিনিট। কি ভাই, কথাবার্তা সব মিলালে হয়তো কয় মিনিট বলছে, দৌড় দিছে। এই গুনাহ ছেড়ে দেওয়ার কষ্টটা যে হযরত ইউসুফ আলাইহিস সালাম করলেন, এই গুনাহ ছেড়ে দেওয়ার কষ্টটা
আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ বলেন, সারা জীবনের সমস্ত কষ্ট আর সমস্ত সবরের মোকাবেলায় এই কষ্টটা আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণে বেশি হবে। এবার বলুন তো দেখি এই কষ্টের পুরস্কারটা কেমন? সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কয় কষ্ট পাইছি? কয় কষ্ট? কি কি? তাহলে ডিউটি বলেন, এক নাম্বার ডিউটির কষ্ট, এক নাম্বার চাকরির কষ্ট, এক নাম্বার ব্যবসার কষ্ট, এক নাম্বার ডিউটির কষ্ট, দুই নাম্বার হলো ইবাদত করার কষ্ট, তিন নাম্বার হলো কোনো মুসিবত হয়ে গেলে কষ্টে সবরের কষ্ট, আর চার নাম্বার হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার কষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই সব কষ্টের মোকাবেলায় যদি রব্বে কারীম, এই সব কষ্টের মোকাবেলায় যদি বন্ধু তুমি এই কষ্টগুলো উঠাইতে পারো, এবার রব্বে কারীম বলেন কবর হাসর মিজান আর ফুলসিরাত, যাও কথা দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাও কথা দিলাম, ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন, যাও যাও যাও, জান্নাতে আর কোনো কষ্ট হবে না, যা চাইবা সব পাইবা। কি ভাই এবার বলুন তো দেখি, এই কষ্ট চার কষ্ট করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? যদি পরের তিনটা না করেন, এক নম্বর কষ্টটা লাগা আছে না নাই? আছে না নাই? যদি আপনি মনে করেন যে আপনি এক নম্বর কষ্ট করবেন না, তো আপনি যান ছুটি, লেকিন না, এটা তো আপনাকে করতেই হবে। এটা তো আপনাকে কি, এটা তো পেট লাগায় দিছে, এটা করতেই হবে, পিঠ লাগায় দিছে করতেই হবে, বিবির জিম্মাদারি দিছে করতেই হবে, ছেলে মেয়েদের জিম্মাদারি দিছে করতেই হবে। তাহলে এক নম্বর কষ্টটা আমাকে কি করতেই হবে। এর সাথে আমরা কয়টা কষ্ট মিলায় নিব? এক নাম্বার ফজরের নামাজের কষ্ট, সুবহানাল্লাহ, আবার বলেন ফজরের কষ্ট, নামাজের কষ্ট, দুই নাম্বার রোজার কষ্ট, মুআযাল্লাহ যদি কোনো মুসিবত আসে সেই কষ্ট, এটা কোন আল্লাহর কাছে চাওয়া না, এটা কোন আল্লাহর কাছে কি না, যদি খোদা না খাস্তা হয়ে যায়। এরপরে হলো কি, গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট, বলেন গুনাহ। এই সব কষ্ট যদি বরদাস্ত করতে পারেন, তা আজকে তাফসীরুল কোরআন মাহফিল ছাড়তে ইনশাআল্লাহ। কি ভাই তাহলে ফজরের কষ্ট কে কে উঠাবেন? হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ফজর পড়বই ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম, উকসিমু বিল্লাহ মিআতা মাররা, আল্লাহর কসম, এক মুসলমানের জন্য রব্বে কারীমের পক্ষ থেকে ফজরের নামাজ সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ বলেন না? এক মুসলমানের জন্য ফজরের নামাজ বলেন সবচেয়ে বড় কি? আবার বলেন সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কার। এক মুসলমানের জন্য ফজরের নামাজ বলেন সবচেয়ে বড় পুরস্কার। বলেন মুসলমান ফজর ছাড়তেই পারে না, মুনাফিক ফজর পড়তেই পারে না, মুনাফিক ফজর আর মুমিন ফজর পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে রমজান মাসের রোজা, এটাই আমার জীবনের শেষ রমাদান, হইতে পারে না? পারে না? বলেন রমজানকে দামি বানাবেন। প্রত্যেকটা যুবক নিয়ত করো, এবারে রোজা দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় তারাবি আর কিয়াম করবই করবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, আবার বলেন দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। যদি ব্যবসা লস হয় হোক, দোকান বন্ধ করতে হয় করব, ডিউটি বন্ধ করতে হয় করব, মালিকরা কর্মচারীদেরকেও সুযোগ দিবেন, বলেন ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে রমজানে একটা উমরা করবেন। অফার শুনেন, অফার, উমরাতুন ফি রমাদান কান্নাহু হাজ্জা মাই। আল্লাহ নবী বলেন যে রমজানে একটা উমরা করলো, সেজন্য আমি নবীজির সাথে হজ করলো। যদি প্রধান উপদেষ্টার সাথে আপনার আমেরিকা সফরের সৌভাগ্য হয়, ওরে বাপরে, হ্যাঁ কত বিশাল! প্রধান উপদেষ্টার সাথে আপনি আমেরিকা সফর করবেন, এটা কত বিশাল। এবার রাসূলের সাথে হজ করবেন, এটা কত বিশাল। উমরাতুন ফি রমাদান, রমজানে একটা উমরা, কান্নাহু হাজ্জা মাই, রাওয়াহুল বুখারী। সেজন্য আমি নবীজির সাথে হজ করলো, নিয়ত করেন। এরপরে আরেকটা অফার, অফারের পরে অফার, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ।
এবার আল্লাহ নবী বলেন রমজানের শেষ দশকে একটা রাত আছে, ওই রাতটা রাসূল বলেন আমি বললাম জিবরিল ওই রাতটার দাম কত, তুমি তো বলে দাও। জিবরিল বলেন খায়রুম লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। আবার বলেন হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা, এক মাস ডিউটি করে যদি এক বছরের বেতন পাওয়া যায় অফারটা কেমন? আচ্ছা, এক বছর ডিউটি করে যদি 12 বছরের বেতন পাওয়া যায় অফারটা কেমন? আচ্ছা, 12 বছরের ডিউটি করে যদি 24 বছরের বেতন পাওয়া যায় অফারটা কেমন? এবার এক রাত ডিউটি করে যদি 84 বছরের 4 মাসের বেতন পাওয়া যায় অফারটা কেমন? যারা দাঁড়িয়ে আছেন বলেন অফারটা কেমন? এক রাত ডিউটি 84 বছর 4 মাস, অফারটা কেমন? আমি বলি বন্ধু, বুঝাইতে পারছি? কই খুশি তো কেউ হয় না। হ্যাঁ, কয় রাত? আবার বলেন কয় রাত? লেকিন রব্বে কারীম এটাকে একটুখানি ওয়াসাআত করে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন। এই জন্য বলছে ফালতামিসু ইনদা ফিত্রা ওয়া আখির লায়ালি রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে 21, 23, 25, 27, 29 এই 5টা রাত যদি ডিউটি বন্ধ করে বন্ধু তুমি মসজিদে ঢুকে যেতে পারো, সুবহানাল্লাহ বলেন না। এই 5 রাত যদি তুমি কিয়াম করতেই পারো, এই 5 রাত যদি দাঁড়াতে পারো বন্ধু, কিয়ামে দাঁড়াতে পারো, নামাজে দাঁড়াতে পারো, সেজদায় লম্বা সময় দিতে পারো, রুকুতে লম্বা সময় দিতে পারো, সুবহানাল্লাহ, তিলাওয়াতে লম্বা সময় দিতে পারো, জিকিরে লম্বা সময় দিতে পারো, 5টা রাত যদি দাঁড়িয়ে থাকতেই পারো বন্ধু, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এবার রাসূল বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যাও পেছনের সমস্ত গুনাহ মাফ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, জীবনে ঢাকা যাওয়ার জন্য জীবনে কত রাত জেগেছো বন্ধু? যারা নাইট ডিউটি করেন জীবনে কত রাত জেগেছেন বন্ধু? কত রাত? যারা নাইট ডিউটি করে জীবনে কত রাত জেগেছে? নাইট ডিউটি শুধু নাইট ডিউটি দিয়ে জাগে না, মোবাইলের মধ্যে রাত জাগে। হ্যাঁ, এটাতে কত রাত জাগলে কত রাতের পুরস্কার? লাইলাতুল কদরে কত রাত জাগলে কত রাতের পুরস্কার? কয় রাত? যদি তুমি ইতিকাফ করতে পারো, যদি তুমি ইতিকাফ করতে পারো, সুন্নতে মুআক্কাদার ইতিকাফ যদি 10 রাত করতে পারো, 10 দিন করতে পারো, যদি তুমি লাইলাতুল কদরে জাগতে নাও পারো, আশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলে, উঠে আবার সেহরি খেয়ে আবার ফজর পড়লে, লাইলাতুল কদর মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা হয়ে গেল। এবার বলো তো বন্ধু অফারটা কত বড়? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কি বলছিলাম? এক শব্দের মধ্যে কি আছে? সব পৃথিবীর সব আছে না নাই বলেন? আল্লাহ আমাদেরকে জীবনে ইবাদত করার কষ্ট, আল্লাহ কোনো মুসিবত দিও না, যদি এসে যায় সবরের কষ্ট, আল্লাহ গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট বরদাস্ত করার তৌফিক দান করেন। শেষে আল্লাহ তাআলা বলেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। যদি পুরা সূরাটা শোনাতে পারতাম, 3 রাত হইলে পুরা সূরাটা শোনাতে পারবো ইনশাআল্লাহ। 3 রাত এসা পড়ে বসবো ফজর পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কেউ মনে কষ্ট পান নাই তো? হ্যাঁ, মনে কষ্ট পান নাই তো? কষ্ট একটু কষ্ট হয়েছে না? এই ফাঁকে যে শয়তান কত কষ্ট করছে আল্লাহ ছাড়া। কতজন রে কইছে উঠ, কইছে না? কইছে না? এই কষ্টের মোকাবেলায়ও সবরের পুরস্কার দান করবেন। যারা দাঁড়িয়ে আছেন কষ্ট হয়েছে না? এই কষ্টের পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ পড়বো, রোজা রমজান মাসে রোজা রাখবই ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছে তারাও বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।
الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم সকলে পড়েন সকলে বলেন اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد الله مهرباني করে আপনি আমাদেরকে maaf ফরমান আল্লাহ আমাকে maaf ফরমান সকলে বলেন আল্লাহ আমাকে maaf ফরমান আমাকে maaf ফরমান আল্লাহ আমাকে maaf ফরমান আমাদের আব্বা আম্মাকে maaf ফরমান আমাদের নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়িকে maaf ফরমান আমাদের খানদানের জিন্দার মুর্দা সকলকে আপনি maaf ফরমান সারা পৃথিবীর সমস্ত মুমিনিন মুমিনাতকে maaf ফরমান সারা পৃথিবীর সমস্ত মুমিনিন মুমিনাতকে maaf ফরমান আল্লাহর মাত্র 23টা দিন আছে রমজানের বাকি وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وبلغنا رمضان الله الله رمضان পর্যন্ত হায়াত বাড়ায়া দেন মাওলা রমজানের দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়ামের হক আদায়ের তৌফিক দিয়ে দেন তিলাওয়াতের হক আদায়ের তৌফিক দিয়ে দেন আল্লাহ কোরআন বুঝি নাই মাওলা কোরআনে কারীমের বুঝ দিয়ে দেন মাওলা আল্লাহ কোরআনের কারীমের সাথে দিল লাগিয়ে দেন মাওলা তিলাওয়াত দিনে ও তিলাওয়াত রাতে ও তিলাওয়াতের তৌফিক দিয়ে দেন দিনে ও তিলাওয়াত রাতে ও তিলাওয়াতের তৌফিক দিয়ে দেন কোরআনে কারীম দিয়ে সমাজকে সুন্দর করে দেন মাওলা আল্লাহ ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে সমাজ সুন্দর হবে না ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সমাজ সুন্দর হবে না ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে হবে না মাওলা ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে হবে না মাওলা ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে হবে না মাওলা আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েই দেন মাওলা আল্লাহ ইসলাম দিয়েই দেন মাওলা যারা ইসলাম নিয়ে স্বপ্ন দেখে তাদেরকে আপনি সুস্থতার হায়াত দিয়ে দেন আল্লাহ যারা ইসলাম নিয়ে স্বপ্ন দেখে তাদেরকে নিরাপত্তার জীবন দিয়ে দেন আল্লাহ যারা ইসলাম নিয়ে আগামী বাংলাদেশ গড়তে স্বপ্ন দেখে তাদেরকে সুযোগটা দিয়ে দেন মাওলা আল্লাহ ইসলাম নিয়ে যারা বাঁচতে চায় তাদেরকে হায়াত দিয়ে দেন মাওলা আল্লাহ ইসলাম মুছে দেওয়ার যত ষড়যন্ত্র আছে সমস্ত ষড়যন্ত্রকে আপনি মুছে দেন মাওলা ইসলাম মুছে দেওয়ার যত ষড়যন্ত্র আছে সমস্ত ষড়যন্ত্রকে আপনি মুছে দেন মাওলা আমরা তো আর কিছু পারি নাই মাওলা আর তো কিছু পারি নাই মাওলা আল্লাহ এতটুকু শব্দ উম্মতের কানে দিয়েছি ইসলাম শব্দটা উম্মতের কানে দিয়েছি মাওলা আমরা কানে দেওয়ার জিম্মাদার হৃদয়ে দেওয়ার জিম্মাদার তো আপনি আল্লাহ আমরা কান পর্যন্ত দিয়েছি আপনি দিল পর্যন্ত দিয়ে দেন মাওলা ইসলাম ছাড়া হবে না মাওলা ইসলাম ছাড়া হবে না আল্লাহ ইসলাম ছাড়া কি অন্য কিছু হবে না মাওলা ইসলাম ছাড়া অন্য কিছু হবে না
আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলাম দিয়ে দেন মওলা, মুমিনে কামেল বানিয়ে দেন মওলা, মুসলিমে কামেল বানিয়ে দেন মওলা, মুহাজিরে কামেল বানিয়ে দেন মওলা, মুজাহিদে কামেল বানিয়ে দেন মওলা। আল্লাহ শেষ তক যখন যাওয়া লাগবে শাহাদাতের মওতটাই দিয়ে দেন মওলা। اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك واجعل موتي في بلد رسولك واجعل موتي في بلد رسولك اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك। আল্লাহ এই চট্টগ্রাম শহর আল্লাহ দুশমনের নজর পড়েছে এই শহরের দিকে, আল্লাহ দুশমনের নজর পড়েছে এই শহরের দিকে। আল্লাহ সাত সাগর মহাসাগর পেরিয়ে দুশমন এই শহরের দিকে চোখ তুলেছে মওলা। এই শহরের দিকে যে চোখ তুলবে ওই চোখগুলোকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। এই শহরের দিকে যে হাত তুলবে ওই হাতগুলোকে আপনি গুড়িয়ে দেন মওলা। আল্লাহ আমাদের এই শহরটা ছাড়া তো আমাদের আর কিছু নাই মওলা, আমাদের বন্দর এই শহরে মওলা, এই শহরটা ছাড়া আমাদের পুরো দেশের আর কিছু নেই মওলা। আল্লাহ চট্টগ্রামের জন্য আমাদের ভালোবাসা নাই মওলা, চট্টগ্রাম ছাড়া দেশটা অচল মওলা, চট্টগ্রাম ছাড়া দেশটাই অচল। আল্লাহ আমাদের বন্দর দুশমনের হাতে তুলে দিও না রে মওলা, আমাদের বান্দরবান দুশমনের হাতে তুলে দিও না মওলা, আমাদের সেন্ট মার্টিন দুশমনের হাতে তুলে দিও না মওলা, আমাদের চট্টগ্রাম বিভাগটাকে দুশমনের হাতে তুলে দিও না। আমাদের ছোট্ট একটা দেশ মওলা, আমাদের বাণিজ্যের এই শহরটাকে আপনি ধ্বংস করে দিবেন না মওলা। আল্লাহ এই শহরের প্রতিটা মানুষকে আহলে ঈমান, ঈমানওয়ালা, ইসলামওয়ালা বানান মওলা। আল্লাহ এই শহরের প্রতিটা মসজিদের ইমামদেরকে সুস্থতার সাথে ঈমান ও ইসলামের দৌলত দিয়ে দেন মওলা। আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ ওয়াজআলনা সাবাবান লিমান ইহতাদা। আল্লাহ এই শহরের সমস্ত মেয়েদেরকে ঈমানওয়ালা, আমলওয়ালা বানান আল্লাহ। এই শহরের সমস্ত বাচ্চাদেরকে কোরআনওয়ালা বানান মওলা। আল্লাহ এই শহরের সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দেন আল্লাহ। এই শহরের সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দেন আল্লাহ। এই শহরের নেতৃত্বকে মওলা, আল্লাহ এই শহরের নেতৃত্বকে মওলা ঈমানওয়ালা, আমলওয়ালা বানায়াই দেন মওলা। ঈমানওয়ালা, আমলওয়ালা বানায়াই দেন মওলা। আল্লাহ ঈমানওয়ালা, আমলওয়ালা বানায়াই দেন মওলা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله। আল্লাহ এই কলোনির মুসলমানরা আজকে অনেক কষ্ট করেছেন, প্রতিটা বাড়ি ঘরে তাদের আমাদের আওয়াজে তাদের কষ্ট হয়েছে, তাদের প্রত্যেককে আপনি সবরের কষ্টের পুরস্কার দিয়ে দেন মাওলা। আল্লাহ এই মাহফিলকে যারা যতভাবে আয়োজন করেছেন, যারা যত কষ্ট করেছেন, যারা যত পরিশ্রম করেছেন, যারা যত অর্থায়ন করেছেন, সকলকে আপনি উত্তম বিনিময় দিয়ে দেন মাওলা। আল্লাহ সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, সেক্রেটারি সাহেবকে আপনি কবুল ফরমান, ওলামা ইকরামকে আপনি কবুল ফরমান। যারা যত অর্থায়ন করেছেন প্রত্যেককে আপনি সুস্থতার সাথে ঈমান আমলের দৌলত দিয়ে দেন মাওলা। আল্লাহ বুঝি নাই মাওলা, কোরআন বুঝি নাই মাওলা, أكرمنا بالقرآن واهدنا بالقرآن واشفنا بالقرآن. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من الذين جاهدوا في سبيلك واجعلنا من الذين أنفقوا في سبيلك واجعلنا من الذين استغفروا في ليلك. আল্লাহ কেমনে বললে আপনি দিবেন মাওলা। আল্লাহ পুরো কোরআনে কারীম আল্লাহ পড়া বুঝা মানা পুরো কোরআনে কারীমকে কায়েম করার নাফিজ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। একজন মুজাদ্দিদ দিয়ে দেন মাওলা, একজন মুজাদ্দিদ দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েতের উপর ইস্তেকামত দিয়ে দেন মাওলা। শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, গুমরাহি থেকে বাঁচান, দাজ্জাল থেকে বাঁচান।
আল্লাহ ফিতনাতুন নিসা থেকে বাঁচান, ফিতনাতুল আমারের থেকে বাঁচান, ফকর থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান। আল্লাহ বাংলাদেশটাকে জীবনে কখনো ফিলিস্তিনের ভাগ্য বরণ করতে দিও না, বারবার ভাগ্য বরণ করতে দিও না। আমাদের দেশটাকে আপনি কিয়ামত পর্যন্ত বাঁচান মওলা। 12 তারিখের নির্বাচনে মওলা যাদের কলিজায় ঈমান আছে, যাদের কলিজায় ইসলাম আছে তাদেরকে আপনি দিয়ে দেন মওলা। যাদের কলিজায় ইসলামের ভালোবাসা আছে তাদেরকে দিয়ে দেন মওলা। যাদের কলিজায় আপনার ভালোবাসা আছে তাদেরকে দিয়ে দেন মওলা। যাদের কলিজায় আখিরাতের ভয় আছে তাদের কলিজায় দিয়ে দেন মওলা। যাদের কলিজায় আখিরাতের ভয় আছে তাদেরকে দিয়ে দেন মওলা। যাদের কলিজায় আখিরাতের ভয় আছে তাদেরকে দিয়ে দেন মওলা। আল্লাহ আল্লাহ আমরা বুঝি আল্লাহ ব্যক্তি থেকে দেশ দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে ইসলাম বড়। আমরা বুঝি দেশ থেকে ইসলাম বড়। আল্লাহ ইসলাম দিয়ে দেন মওলা। সকলে বলেন আল্লাহ ইসলাম দিয়ে দেন মওলা, ইসলাম দিয়ে দেন মওলা, ইসলাম দিয়ে দেন মওলা। সকলে বলেন আল্লাহ ইসলাম দিয়ে দেন মওলা, ইসলাম দিয়ে দেন মওলা। ইসলামের বল ও বালা দিয়ে দেন মওলা। এমন কিছু মানুষ দিয়ে দেন যাদের দ্বারা ইসলাম উন্নত হয়, এমন কিছু মানুষ দিয়ে দেন যাদের দ্বারা ইসলাম উঁচু হয়, এমন কিছু মানুষ দিয়ে দেন যাদের দ্বারা ইসলাম চির উন্নত হয় মওলা। আল্লাহ এমন কিছু মানুষ দিয়ে দেন উলামা ইকরামের মাথা উঁচু হয়, এমন কিছু মানুষ দিয়ে দেন মসজিদ মাদ্রাসার মাথা উঁচু হয়ে যায় মওলা। এমন কিছু মানুষ দিয়ে দেন মওলা। আল্লাহ এমন কিছু মানুষ দিয়ে দেন যাদের কারণে দেশের টাকা আর বিদেশে যেতে না পারে মওলা। এমন কিছু মানুষ দিয়ে দেন মওলা। এমন কিছু মানুষ আমাদেরকে দিয়ে দেন মওলা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.